অনেক শাসন দেখেছি, এগুলা শাসন ছিল না রে মাবুদ, এগুলা শোষণ ছিল। তুমি তার সবচেয়ে বড় সাক্ষী। আল্লাহ, আমরা সৎ শাসক চাই আর কোরআনের শাসন চাই। তুমি এই কাজের জন্য এই এলাকার এই উপজেলার মানুষগুলাকে কবুল করো। প্রত্যেকের কল্পের মধ্যে হেদায়েতের নিয়ামত বেশি বেশি করে তুমি দান করো। প্রত্যেকটা ঘর থেকে দিনের মুজাহিদ আল্লাহ তুমি পয়দা করে দাও। একজন আলিমের ঘাটতি, শত আলিম তৈরি করে, যোগ্য আলিম তৈরি দিয়ে তুমি পুষায় দাও আল্লাহ। আমি তো সেদিন চলেই গেছিলাম কিছু সময়ের জন্য, আমি তো জানি না কোথায় ছিলাম। আপনাদের চোখের পানি, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ আমাকে ফেরত দিয়েছেন। আমার জন্য একটা দোয়া চাইব, খুব মজবুত পাবে। দিনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত, আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। আমি 100 বার বিশ্বাস করি এই ভালোবাসা কোনো ব্যক্তির জন্য নয়, এই ভালোবাসা আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওরে মওলা, তুমি আমাদের এই ভালোবাসাকে কবুল করে নাও। ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী আহত হয়েছেন। এ পর্যন্ত স্বীকার করা তথ্য অনুযায়ী গতকাল রাত 12টা পর্যন্ত এই সংখ্যা ছিল 20, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি হাসপাতালে গিয়েছিলাম, চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা বলেছেন আরো 30 জনের অবস্থা খুবই খারাপ। আল্লাহ ভালো জানেন। এইভাবে আকস্মিক দুর্ঘটনায় পাইলট সহ যারা বিদায় নিলেন, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন, তাদের পরিবারকে আল্লাহ সবর দান করুন। এবং যারা আহত আছেন, হাসপাতালের বেডে পড়ে আছে, আমরা দারুশ শিফার মালিকের কাছে ভিক্ষা চাই, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এই 18 কোটি মানুষের ইসলামী আন্দোলনের প্রিয় নেতা এবং আমাদের আগামী দিনে নতুন বাংলাদেশের এই স্বপ্ন সারথীকে আল্লাহ তাআলা যেন আরো নেক হায়াত দিয়ে এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। সরোয়ার্দী উদ্যানে জাতির মুক্তির যে বাণী তিনি অসুস্থ অবস্থায় 2 বার পড়ে গেলেও হৃদয়ের সব আকুতি দিয়ে দেশবাসী দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই আকুতি কবুল করার জন্য আমাদের আমিরে জামাতে নেক হায়াতকে যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন, শারীরিকভাবে সব দিক থেকে দায়িত্ব পালনের জন্য সক্ষমতা দান করেন। আপনারা রাস্তাগুলো ক্লিয়ার করে দেন। আমাদের সম্মানিত আমাদের গাড়ি যেতে যেন কোনো সমস্যা না করতে যাচ্ছেন। আমরাও সাথে সাথে এখান থেকে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস এবং চালনা পৌর কবরস্থান থেকে সরাসরি লাইভে খুলনা। ভাই আমরা একটু ভিতরে যেতে পারবো না? কি